শুক্রবার দিন আজকে সবাই জুমার নামাজ পড়ছেন? সবাই পড়ছেন তো? সূরা ইয়াসিন তো পড়তে পারেন নাই, অনেকে কোরআন শরীফ তেলাওয়াত জানেন। ফজরের নামাজ পড়লে ইমাম সাহেব হুজুরকে যদি বলা হয় হুজুর একটু সূরা ইয়াসিনটা একটু পড়লে আমরা একটু শুনতে পারি, কমপক্ষে সূরা ইয়াসিনটা বলা। সূরা কাহাফ পড়ছেন নাকি আজকে? এমন কেউ আছে এখানে? মাত্র একজন, দুইজন, তিনজন মানুষ আছে। হুজুররা তো আছে। সূরা কাহাফ, শুক্রবার দিন সূরা কাহাফ পড়তে বলছে আল্লাহ। যেখানে বসে তুমি সূরা কাহাফ পড়বে এখান থেকে আসমান পর্যন্ত জায়গাটা নেক দিয়া ভরপুর করে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে মানুষের দিল ঘাবড়াইয়া যাবে পেরেশানি দেখা। যারা শুক্রবার সূরা কাহাফ পড়ে তার দিল ঘাবড়াবে না। আল্লাহ পাক বলে তোমার দিলটাকে আমি ইস্তেকামতের সাথে কায়েম রাখবো, কোনো পেরেশানি হবে না। সূরা কাহাফ এই জন্য চেষ্টা করব, দেখবেন ইনশাআল্লাহ আমলের মধ্যে থাকি। প্রত্যেকে নিজেদের পরিবারের সবাইকে নামাজি বানাবার চেষ্টা করব, নিজেদের ছেলে মেয়েদেরকে পর্দাওয়ালা বানাবার চেষ্টা করব, করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলি আলোচনা হলো আমল করার তৌফিক দান। আমাকে যে আল্লাহ সেজদা দিতে বলছে, আমি যে সেজদা দেই না, আমাকে শুধু দোকানদারি করতে পাঠাইছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে খামাখা অযথা বানাইছি? অযথা বানাইছি তোমাদের? তোমরা শুধু দোকান চালাইবা, অটো চালাইবা, গাড়ি চালাইবা, ফ্যাক্টরি করবা, মেল ফ্যাক্টরি বানাইবা, আনন্দ উল্লাস করবা, পিকনিকে যাইবা, কক্সবাজার যাইবা, কুয়াকাটা যাইবা, যত আছে এগুলি সবকিছু ঘুরবা, এই জন্য বানাইছি তোমাদের? কি বাবা বলেন, এই জন্য বানাইছি আল্লাহ? তাহলে তোমরা কি আমার কাছে আসবা না? আল্লাহ বলছে তোমরা কি আমার কাছে? এই কথা যদি আমরা কেউ মনে রাখি, তার জিন্দিগি কি এইভাবে চলে? এই যে মাইকের আওয়াজ যাচ্ছে, শুনে আমার ভাইয়েরা রাস্তার থেকে শুনতেছে। আপনি শুক্রবার দিন জুমা যদি এইভাবে ছেড়ে দেন, আপনার ইমানের 12টা বাজে যাবে। আপনি এইভাবে যদি সবসময় সপ্তাহের মধ্যে, মাসের মধ্যে 3টা 4টা শুক্রবার ছেড়ে দিলেন, আপনার ইমানের 12টা বেজে গেছে। ইমান আছে না না আছে সেটাও আপনি তালাশ করে দেখুন। এই জন্য বুঝা দরকার। দ্বীনি আলোচনা শুনে ইমানদারেরা, আল্লাহ যাদের দিলে ইমান দিয়েছেন তারা দ্বীনি আলোচনা শোনার আগ্রহ পোষণ করে। বিশেষ করে আজকে ছুটির দিন দিয়েছে, আবার আগামীকাল থেকে আমাদের ডিউটি শুরু হবে। তো আমরা দুনিয়ার হিসাবে যেভাবে কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি, সপ্তাহে শুক্রবার দিন ছুটি পাইলেও ইমানদারের জন্য শুক্রবার দিনটা অত্যন্ত মূল্যবান। যেটা যারা ইমানদার তারা এই দিনটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করে। এই দিনে অনেকগুলি আমল থাকে, সে আমলগুলি আমরা অনেকে হয়তো করতে পারি না। 1 নম্বর আমল হলো শুক্রবারের জুমার নামাজটা পড়া। এটা আল্লাহ পাকের মেহেরবানি। অন্যান্য নবীর উম্মতের জন্য তাদের সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার, আর একমাত্র উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ পাক এই দিনটা দান করেছেন, যেটা অন্য নবীর উম্মতেরা পায়নি। আর আমাদের ইবাদতের দিন হলো শুক্রবার। সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিন হলো জুমার।
সাইয়্যিদুল আইয়ামি আল জুমা, সপ্তাহের প্রত্যেকটা দিনের মধ্যে সর্দার লিডার হলো জুমা। এই জুমার দিনের ইবাদত বন্দিগি এত গুরুত্ব বহন করে, এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি। আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক আমার উম্মতের জন্য এটা দান করেছেন। সমস্ত পৃথিবীর সমস্ত জায়গাকে আমার উম্মতের জন্য আল্লাহ পাক মসজিদ বানাই দিয়েছে। তার মানে যে কোনো জায়গায় আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যায়। অন্যান্য নবীর উম্মতের জন্য মসজিদ ছাড়া, উপাসনালয় ছাড়া ইবাদত করলে ইবাদত হতো। আপনি ঘরে নামাজ পড়লে নামাজ হবে, দোকানে নামাজ পড়লে নামাজ হবে, মাঠে নামাজ পড়লে নামাজ হবে। জমিনটাকে আল্লাহ পাক এই উম্মতের জন্য পবিত্র বানাই দিয়েছে। জুমার দিন গুরুত্ব নামাজ পড়ার জন্য সুযোগ করে দিলে, এটা আমাদের জন্য সহজ হয়েছে না কঠিন হয়েছে? যদি প্রত্যেকটি মসজিদে যাইয়া নামাজ পড়া লাগতো তাহলে আমরা অনেকেই নামাজ ছেড়ে দিই। এখন ফ্যাক্টরিতে নামাজ পড়ি, কোন দোকানে কয়েকজনে মিলে নামাজ পড়ি, সময় না মিললে বাসায় নামাজ পড়ি। এই সুযোগটুকু আল্লাহ পাক দিয়েছেন জুমার। জুমার দিনকে এত গুরুত্ব দিয়েছেন। আপনারা ম্যাক্সিমাম এই এলাকার মানুষ শ্রমিক, ফ্যাক্টরিতে কাজ করেন, গার্মেন্টসে কাজ করেন। বোঝা দরকার সমস্ত শ্রমিকেরা একসাথে মিলে আমাদেরকে জুমার জন্য 1 ঘন্টা সময় দিতে হবে। পারবেন না বলতে? না হুজুর, কেউ শুধু বেতনের জন্য স্লোগান করতে পারেন, গার্মেন্টস ভাঙতে পারেন, এটা করতে পারেন, ঢিল মারেন, কিন্তু আপনারা জুমার নামাজের জন্য 1 ঘন্টা সময় দেওয়া লাগবে, এটা পারেন না বলতে? এটা পারবে। মেয়র গলায় ঘন্টা কে বাঁধবে? মেয়র গলায় ঘন্টা, বলেন আমার কথাটা সত্য না মিথ্যা বলেন? আপনারা সকলে মিলে যদি একসাথে এমডি স্যারের কাছে, সবার কাছে বলে যে আমাদেরকে শুক্রবারের জন্য আমরা ডিউটি করবো, আপত্তি নেই, লাগে 1 ঘন্টা বেশি করব, হ্যাঁ, আমাদেরকে বিনা বেতনে 1 ঘন্টা পরিশ্রম আপনি বেশি করান, তবু শুক্রবারে জুমার সময় আমাদেরকে 1 ঘন্টা সময় দেওয়া লাগে, বলতে পারেন? হ্যাঁ, আমি এইগুলা বললে হুজুরকে দিয়ে, হুজুরকে বলি কথা, আর হুজুরের বাবার কি ঠেকানা পড়লো? আপনাদের যে আমি রাস্তা বলে দিলাম, আপনারা এই কথা বলবেন। আমি চাই জুমার দিন আমাদেরকে জুমার নামাজ জন্য 1 ঘন্টা ছুটি দিন, তারপরে আপনি 1 ঘন্টা সময় আমাদেরকে বেশি কাটাই না, এটার জন্য কোনো পারিশ্রমিক দিব না আমরা। পারবেন? ওইটা তো আবার করবেন না, না আমরা 1 ঘন্টা বেশি করছি না, আমাদের পারিশ্রমিক দিতে হবে, কি ওইটা তো পারবেন না? বলে না কে কেউ? কি পারবেন? 1 ঘন্টা বিনা পারিশ্রমিক ছাড়া 1 ঘন্টা পরিশ্রম বেশি করবেন, তবু জুমার নামাজ দিন 1 ঘন্টা ছুটি পায়, পারবেন বলতে? জুমার দিন এত বড় গুরুত্বপূর্ণ একটা দিন। ঈমানদার শুক্রবার দিন মারা গেলে কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ। শুক্রবারটাকে একটা সাধারণ মনে করেছেন? আল্লাহু আকবার। এই হালাত আমাদের চলছে, তা আমরা কি করে ভালো হব? কি করে ভালো? আমাদেরকে সহি রাস্তায় উঠার জন্য, এই জন্য ঈমানদার মুসলমান, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এত বড় দয়ালু খোদার থেকে কে তোমাকে ভুলে রাখবে? কেমনে পারলা তুমি ভুলে দিবা? কেমনে ভুলে গেলা? তুমি সব কিছু পারো, সব কিছু পারো।
শুধু নামাজের মধ্যে আসলিকাল মাইনাস নেই। মুসলমান ইমানের পরে সবচেয়ে বড় জিনিস হলো নামাজ। নামাজ নাই তো তার ইমান আছে বলে সন্দেহ আছে। আফসোস লাগে, নারী পুরুষ খাবারের জন্য কত কিছু, কত পরিশ্রম, ফুটপাতে এদিক সেদিকে পিঠা বেছে, জাল মুড়ি বেছে, কত কিছু করে সামান্য রিজিকের জন্য মেহনত করে। নামাজের জন্য হলে নামাজের সময় আল্লাহ পাক বলে নামাজটাকে ধরে রাখা এটা অনেক বড় ইবাদত। কিন্তু যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে নামাজ ছাড়বে না, কোনদিন নামাজ ছাড়বে না। আমাদের দেশে আমাদের মা বোনদের মধ্যে নামাজের সংখ্যা বেশি না কম? যারা এই যে গার্মেন্টসে হাজার হাজার শ্রমিক বিভিন্ন গার্মেন্টসে তালাশ করবে, জোহরের নামাজটা সময় তাদেরকে অনেককে লাঞ্চে ছুটি দেওয়া হয়। এরা বাসায় দিয়ে সবাই নামাজ পড়ে তারপরে খাইয়া দিয়ে চলে আসে। এরকম ধরনের সংখ্যক খুব কম। নামাজ পড়ে খাওয়া দাওয়া খাই আবার গার্মেন্টসের সময় মতো হাজিরা হয়, এদের সংখ্যা কম না বেশি? কেমনে ভুলে গেল আল্লাহ, কেমনে ভুলে গেল? মওতের পরে ঘোষণা হয় অমুক মারা গেছে, তার জানাজার জন্য শরীক হন। আরে মওতের সময় জানাজার জন্য ডাকো, তার আগে তো একবার নামাজ পড়ে দেখলা না? হ্যাঁ, মরার আগে তো একটু নামাজ পড়ে দেখলা না? এখন মরার পরে এখন শেষ জীবনে মানুষের জানাজার শরীক হচ্ছে, মরার আগে বললা না কেন? কেন বললাম? এই জন্য আল্লাহ পাক বলছে এত সুন্দর রহমানুর রাহিমকে কেমনে ভুলে গেল তোমরা? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার আল্লাহর জন্য তোমার দিলটা একটু কানবে, দিলটা একটু মায়া লাগবে, সময় কি এখনো হয় নাই? আল্লাহ বলতেছে এখনো সময় হয় নাই। আমার আল্লাহকে একটু মায়া করবে, সময়টা কি তোমার এখনো হয় নাই? আর কবে হবে? কবে হবে? যখন লাশ কাঁদি নিয়ে যখন কাপড়ে ঢুকাইয়া যখন নেওয়া শুরু করবে তখন হবে। তখন হলে কোনো লাভ হবে? আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলি আলোচনা হলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله মেহেরবানি করে দয়া করে জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। তোমার হুকুম যা নষ্ট করেছি এগুলাকে জীবনে আদায় করে কবরে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। বাকি হায়াত যতদিন বাঁচিয়ে রাখো আল্লাহ, ততদিন গুনাহ থেকে বাঁচার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের মওতের সময় আমাদেরকে ঈমানের মওত দান করিও আল্লাহ। আল্লাহ কবর নিয়ে আমাদেরকে মাইরো না গো আল্লাহ, কবরকে রহমতের কবর বানাইয়া দিও আল্লাহ। কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিও, হিসাবের কড়াকড়ি করো না আল্লাহ। আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দিও
আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, নসুহাতান কবুল করে গুনাহগুলি মাফ করে দাও। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের ঘরগুলোকে নেককারের ঘর বানাইয়া দাও। বেনামাজি সন্তানের বাবা আমাদেরকে বানাইও না, আমাদের একটা সন্তান যেন বেনামাজি না হয়। আল্লাহ সবাইকে নামাজি মুত্তাকি বানাই দিও। ইয়া আল্লাহ এই মজলিসকে তুমি কবুল করে নাও। আল্লাহ ইমাম সাহেবকে কবুল করো। আল্লাহ আল্লাহ মুয়াজ্জিন সাহেব মুসল্লিদেরকে কবুল করে নাও। আল্লাহ ইমাম সাহেবের সিনাকে তুমি মারিফতের দৌলত দিয়া ভরপুর করে দাও। আয় আল্লাহ আত্রাফের সমস্ত মুসলমানদেরকে নামাজি বানাইয়া দাও। আল্লাহ মা বোনদেরকে নামাজি বানাইয়া দাও। কবরের চিন্তা ঢুকাইয়া দাও। আল্লাহ কবরের চিন্তা নিয়ে হায়াত কাটাবার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের সকলকে মওতের সময় রহমতের মওত দান করিও। আল্লাহ বিভিন্ন রোগ ব্যারাম নিয়ে যারা আছি, অসুস্থতা আছি, আমাদেরকে শিফায়ে কামিলা নসিব করে দাও। আল্লাহ আল্লাহ যত পেরেশানি আছে পেরেশানিগুলি দূর করে দাও। আল্লাহ প্রত্যেকের হালাল রিজিকে বরকত দান করে দাও। আল্লাহ হারাম থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ মদিনার নবীর দরবারে কোটি কোটি দুরূদ সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ আপনার ইসমে আজমের উসিলায়, আপনার হাবিবের কদম মুবারকের উসিলায় দোয়াগুলোকে কবুল করে নাও। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।